আসসালামু আলাইকুম দর্শক, দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আজকের এই নাস্তাটা কিন্তু আমি তৈরি করেছি আলু দিয়ে আর আটা দিয়ে। খুবই মজাদার হয় এই নাস্তাটা, তো খুবই সহজে বাসায় কিন্তু তৈরিও করে নেওয়া যায় যে কোনো সময়, একদম ঘরোয়া কিছু উপকরণে খুবই অল্প সময়ে। আমি আজকের এই নাস্তাটা কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে লাইক কমেন্টে শেয়ার করে আমার পেজের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আজকের এই নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমেই মিডিয়াম সাইজের 3টা আলু আমি প্রথমে সেদ্ধ করে তারপরে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব। আমি দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি করে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে টেলেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব আমি কাঁচা মরিচ কুচি, একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এরপরে এখানে আমি অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। প্রথমে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি, আর চিলি ফ্লেক্সটা কতটুকু অ্যাড করবেন এটা আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ওই অনুযায়ী ব্যবহার করতে হবে। দিয়েছি আমি লাল মরিচের গুঁড়ো, আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়েছি আমি চাট মশলাও আমি 2 চা চামচ ব্যবহার করেছি। এখানে আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। এখন শুধু স্বাদ মতো লবণ ব্যবহার করব। তারপরে সবগুলো উপকরণকে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এই নাস্তা তৈরি করার জন্য পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন আমি একটা সমুচা শীট নিয়েছি, আর এভাবে আলুর পুরটাকে এভাবে লম্বা করে তারপরে আমি দিয়ে দিয়েছি এক সাইডে। আর যে সমুচা শীটটা আমি ব্যবহার করছি সেটার 4 সাইড দিয়ে আমি আটা গলিয়ে এভাবে আঠা তৈরি করে নিয়েছি। এতে করে এই রোলটা খুব ভালো করে একদম খুব সুন্দর করে লেগে থাকবে, এর ভেতর থেকে পুরোটা আর বের হয়ে যাবে না। এবারে এইভাবে রোল করে নিয়েছি, আর আমার একটা রোল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। একই পদ্ধতি অনুসরণ করে আমি যতগুলো নাস্তা তৈরি করতে চাই ওই অনুযায়ী রোল তৈরি করে নিব। আর এখন রোলগুলোকে আমি ভেজে নিব। তো আজকে অবশ্যই কিন্তু ডুবো তেলে এই রোলগুলোকে ভাজতে হবে, তাই একটু বেশি করে তেল কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি আগে থেকেই যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে এইভাবে একটু সাইড থেকে কেটে একটু বাঁকা করে দিয়েছি। এখন কেচি দিয়ে এইভাবে কেটে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, তেলের মধ্যে দেওয়ার আগে তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে, আর না হলে কিন্তু পুরোটা ভেতর থেকে বের হয়ে যেতে চাইবে। এইভাবে প্রথম ব্যাচে কয়েকটি রোল কেটে কেটে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এই রোলগুলোকে ভেজে নিবে। একদম লো আঁচে কিন্তু ভাজতে যাবেন না, তাহলেও কিন্তু ভেতর থেকে পুরোটা বের হয়ে যেতে চাইবে। এখন হালকা করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে হলো এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমি লাইট গোল্ডেন কালার করে তারপর এই নাস্তাগুলো ভেজে নেব। প্রতিদিন একই ধরনের নাস্তা তৈরি না করে মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন স্টাইলে একটু পদ্ধতি চেঞ্জ করে নাস্তাগুলো তৈরি করে নিলে রুচিতে যেমন ভিন্নতা আসে তেমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো কিন্তু ইতিমধ্যে ভাজা হয়ে গিয়েছে, আর খুব বেশি পুর কিন্তু বের হয়ে যায়নি, আপনারা তেল দেখেই বুঝতে পারছেন। তো আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তারপরে তুলে নিয়েছি, আর আমার বাকি যতগুলো রোল ছিল সবগুলোকে এইভাবে কেটে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আলু দিয়ে কিন্তু খুব সহজে এই নাস্তাটা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। নাস্তা তৈরি করার জন্য যে শীটটা আমি ব্যবহার করেছি সেটা যে কোনো ধরনের সুপার শপে কিনতে পাওয়া যায়। এখন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন।